তোদের কি খায় দেয় কোনো কাজ নাই? ও ভাই ওদের জন্মের ঠিক থাকলে ওরা অবশ্যই নাম অবশ্যই আমি বলবো ভাইয়া, নাম অবশ্যই আমি বলবো। এমনি সাদ্দাম আপনাকে আমি চিনি, নাম অবশ্যই বলবো। আপনারা কাহিনী তো শুনবেন আগে, নাম বলবো, কাহিনী বলবো, সবই বলবো। কিন্তু কিছু কিছু জারজ সাংবাদিক আর কিছু জারজ বাচ্চাদের কথা আমি বলতেছি, যারা হচ্ছে গিয়া মনে করেন এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে ফ্যাক্টরিতে, তারপরে বিভিন্ন মানে জমিতে যায় দখল দিয়া টাকা পয়সা খায়। যখন মানুষ যে ওইটার প্রতিবাদ করে তখন তারা ওইটারে বানায় দেয় যে হামলা, মামলা, কামলা। প্রথমত তোদেরকে বলতেছি, তোদের ফ্যামিলিতে কিন্তু এখন কিন্তু আমাদের কিছু নামধারী সাংবাদিক আছে যারা 500 টাকার জন্য মানে কি বলবো, একটা জুতা আছে না আমার কম দামি স্যান্ডেলের থেকেও বেশি নিচে নেমে যায়। কিছু সাংবাদিক আছে, একটু পানি দিস তো। এইসব সাংবাদিকদের বলতেছি, তোরা সাংবাদিকতা ছেড়ে দিয়া বউ ব্যবসা কর, অনেক টাকা কামাইতে পারবি, বিশ্বাস করছি হিউজ টাকা কামাইতে পারবি। এই টাইমটার মধ্যেই আমার হাজবেন্ডের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। তো আমার ঝগড়া হয়েছে, আমি তখন ঘুমের ওষুধ খাইছি। ঘুমের ওষুধ খাওয়ার পরে ও আমাকে একটু উল্টাপাল্টা বলছে, আমি ঘুমের ওষুধ খাইছি ন্যাচারাল। তো যেহেতু ওর সাথে আমার ঝগড়া হয়েছে, ঝগড়ার পরিমাণ একটু বেশি ছিল বিধায় আমি যত ঘুমের ট্যাবলেট খাইছি। আমি জুতা পরি না দোস্ত, কিন্তু আমার কম দামি জুতা কিনতে হবে কিছু ওদের জন্য। তো কথা হচ্ছে গিয়া যে আমার মানে আমি ঘুমের ওষুধ খাওয়ার পর আমি মোটামুটি একদম কন্ট্রোল হারাই হয়ে গেছে এক কথায়। আমি তখন কাউরেই ঠিক মতো চিনতেছিলাম না, এমন একটা পর্যায়ে আমি এটার একটা লাইফ করছিলাম। তো যাই হোক, তখন আমি আমার হাজবেন্ডের সাথে রাগারাগি করে, যেহেতু আমার হাজবেন্ডের বাসায় একটা ঝামেলা হয়েছে, ওই ঝামেলাতে যেহেতু আমার মামা শ্বশুর কিছু বলে নাই, যার জন্য আমি তার উপরে অনেক রাগ হয়ে যাই। রাগ হয়ে আমি মানে তাকে নিয়ে কয়েকটা বাজে মন্তব্য করি বা বলি আমি, সে আমাকে হুমকি দিচ্ছে, এন করছে তেন করছে, এরকম কি বলে এগুলারে, ওই যে কিছু ভণ্ড সাংবাদিক আছে না, কিছু ভণ্ড সাংবাদিক আর কিছু যে লেলানো পাগারের কুত্তা, এই কুত্তাগুলো আমাকে অনেক মেসেজ করছে আমার কাছে, মানে অনেক কিছু এটা যে আপনি লাইভ করেন, আপনি এটা করেন, আপনি সেটা করেন, আপনি নাজমুলকে নিয়ে কথা বলেন, এই করেন সেই করেন, নাজমুলই হচ্ছে মেন ঝামেলার মূল কারণ, এই সেই অনেক কিছু। যেহেতু আমি ঘুমের ওষুধ খাওয়াচ্ছিলাম, তো আমার আসলে এত কিছু কাজ করে নেই মাথায়। তখন আমি সেম ভাবেই তারা আমার যেভাবে শিখাই দিছে আমি সেইভাবেই বলছি যে এটা হয়েছে ওইটা হয়েছে। দয়া করে আমি রিকোয়েস্ট করেছি গালি শুনেন আমার। তো কথা হচ্ছে কি, আমার মাথায় এমনি গরম আছে, আমার এই যে আপনারা দেখতেছেন আমার অলরেডি ঘাম ছুটতেছে, আমি আসলে কথাও বলতে পারতেছি না। প্রথমত হচ্ছে কি, আজকে আমি যেটা নিয়ে লাইভ আসছি, এটা হচ্ছে 1 বছর আগের একটা ভিডিও। হ্যাঁ, এই যে আমি দেখাই 1 বছর আগের একটা ভিডিও, যেটা নিয়ে কিছু কুলাঙ্গারের বাচ্চা, জারজের বাচ্চা পোস্টিং করতেছে। মানে লাইভের মধ্যে মানে আমার মামা শ্বশুরকে নিয়ে আমি কয়েকটা কথাবার্তা বলছি। ওই তোরা যে কুলাঙ্গারের বাচ্চা, কুত্তার পয়দাগুলা, হ্যাঁ জারজের বাচ্চাগুলা, তোরা যে এরকম করতেছিস না, তোদেরকে বলতেছি, তুই এসে রাজনীতি পারলে কর, আর না হলে রাজনীতি ছেড়ে, তোরা দয়া করে রাজনীতি ছাড়, রাজনীতি ছেড়ে তোরা বউ দিয়ে ব্যবসা কর, না মেয়ে থাকলে মেয়ে দিয়ে ব্যবসা কর, না পারলে আমার কাছে পাঠিয়ে দিস, আমি অনেক জায়গায় পাঠিয়ে দিব না। হ্যাঁ, যেহেতু আমার নিয়ে এই কথা উঠতেছে, তাহলে আমি পাঠিয়ে দিব না, আমার নিজ দায়িত্বে আমি পাঠিয়ে দিব না। তোরা মানে ভালো করে ব্যবসা করে খাইস। আর যদি এটাই করতে ইচ্ছে হয় তাহলে তোদের দয়া করে ভাই তোদের বউ নামায় দে, এটাই হবে সব থেকে বেশি সুন্দর আর কি। যেসব সাংবাদিকরা লাখ লাখ টাকা পকেটে ভরে ফেলছে অলরেডি, যেসব সাংবাদিকদের নাম আমি বলতেছি না, চাঁদাবাজ কিছু সাংবাদিক আছে যারা নিউজ দিতেছে আমার হাজবেন্ডকে নিয়ে, আমার মামা শ্বশুরকে নিয়ে, তো তোদের জন্য বলতেছি, তোর সাংবাদিকদের কাছে কিছু ভণ্ড সাংবাদিকদের কাছে প্রশ্ন, যারা লাখ লাখ টাকা খাইছিস অলরেডি। হ্যাঁ, যারা মনে কর 500 টাকার জন্য, আমার কাছে এমনও মেসেজ আছে 500 টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছে। তো দয়া করে আমার এইসব মেসেজগুলা মানে ভাইরাল করতে বাধ্য করিস না। তো এইসব সাংবাদিকদেরকে বলতেছি, আমার যে এই বিচারটা, সেই বিচারটা আমি কোথায় গেলে পাবো? আমি এই বিচারটা অবশ্যই সবার কাছে চাই। তাদের বিরুদ্ধে আমি আসলে কঠোর ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করব। আর সাংবাদিক, থানার থেকে বড় কথা হচ্ছে সাংবাদিকই ওদের কেনা হয়ে গেছে ভাই। যেখানে একটা সাংবাদিক ভুয়ার উপরে ভুয়া নিউজ দিতেই থাকে, সেখানে বোঝা হয়ে যায় 500 টাকার একটা সাংবাদিক যখন বারবারে পোস্ট দেয়, তখন বোঝা হয়ে যায় যে ওই সাংবাদিক কেনা হয়ে গেছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে ভাই, তোরা ছুটানিস, তাহলে তোরা হিজলার কাতারে নেমে যা, তোরা হিজলা ব্যবসা শুরু কর প্লিজ। তোদের তো ঘরে মা বোন নাই, তোদেরকে বইলাও লাভ নেই। তোরা আসলে কুত্তা নিয়ে ঘুমা, তোর মারের কাছে আরেকটা কুত্তা লাগলে বল, আমি বিদেশি কুত্তা কিনা পাঠিয়ে দিই।